স্কেলেটাল সিস্টেম স্কেলিটাল, আমরা স্কেলিটন থেকে কথাটা এসছে, বাংলায় আমরা বলছি হাড়, বোন, দ্যাট ইজ স্কেলিটন। এই স্কেলিটন মেনলি কিন্তু শুধু বোন থেকে তৈরি হয় না, বোন অ্যান্ড কার্টিলেজ। ইন কেস অফ হিউম্যান বিং, skeletal system made up of bone and cartilage. Both are connective tissue but specialized connective tissue. In case of bone, the matrix is made up of calcium salt, and in case of cartilage, matrix is pliable, that is nomoneo, made up of chondroitin salt. আর বোনের ক্ষেত্রে সেটা হয় কি না তোমার দৃঢ়। এবং বোনের টিস্যু যখন পড়বো সেখানে আমরা ক্যানালিকুলি বিভিন্ন যে পার্টগুলো আছে সেগুলো আমরা দেখব, এখানে আমরা স্কেলেটাল সিস্টেমটা দেখব। অ্যাকর্ডিং টু এনসিইআরটি আমরা পড়তে পড়তে কিছু বাইরে বলবো। স্কেলেটাল সিস্টেম মেড আপ অফ মেনলি, অ্যাকর্ডিং টু এনসিইআরটি বলা হচ্ছে 206 ইন অ্যাডাল্ট হিউম্যান বিং, 206। এমব্রায়োর ক্ষেত্রে সেটা হচ্ছে 306, 100 বেশি থাকে। এবং চাইল্ড জন্মানোর পরে 270। আসলে কি হয়, এই যে 306 এই যে হাড়গুলো পরপর জুড়ে গিয়ে যখন জন্মগ্রহণ করে তখন 270-এর বেশি থাকে, তারপর আস্তে আস্তে আরও জুড়তে থাকে, 270 হয়। এবং অ্যাডাল্ট অবস্থায় গিয়ে জুড়ে গিয়ে আমরা পাই কত, 206। Skeletal system mainly made up of bones and skeletal cartilage. This system has significant role in movement. যদি মুভমেন্ট করা মানে চলন করার জন্য এই স্কেলেটাল সিস্টেম বিশেষ দরকার হিউম্যান বিংসের ক্ষেত্রে, এবং লোকোমোশন অলসো। যেমন কোনো ফুড চিবানো বা ঘুরে বেড়ানো, চিবানো যেমন জবন ছাড়া সম্ভব নয়, ঠিক একইভাবে তুমি হাঁটা চলা করা লিম্ব বোন ছাড়া সম্ভব নয়। বোনস অ্যান্ড কার্টিলেজ আর স্পেশালাইজ কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু, এই কথাটা জুড়তে হবে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু। অ্যান্ড বোনস হ্যাজ ভেরি হার্ড ম্যাট্রিক্স ডিউ টু ক্যালসিয়াম সল্ট, অ্যান্ড কার্টিলেজ হচ্ছে প্লিয়েবল নমনীয় chondroitin সল্ট দিয়ে তৈরি। ইন হিউম্যান বিং কতগুলো হাড় থাকে না স্কেলেটাল সিস্টেমের, 206, আর কিছু পরিমাণ হচ্ছে কার্টিলেজ থাকে। ওকে, স্কেলেটাল সিস্টেম ইজ এ গ্রুপ, দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অ্যাক্সাইল, দ্যাট ইজ 80, মেড আপ অফ 80 বোনস অ্যান্ড অ্যাপেন্ডিকুলার। এক্সাইল হচ্ছে কী নিয়ে তৈরি, এক্সাইল হচ্ছে মেনলি হচ্ছে করোটি, ভার্টিব্রাল কালাম, রিবস অ্যান্ড স্টার্নাম সামনের দিকে। এটা হচ্ছে তোমার মেইন অ্যাক্সাইল বা অ্যাক্সাইল বোন। আর অ্যাপেন্ডিকুলার লিম্বস বোন, দুদিকের হাত দুটো পায়ের যে বোনগুলো থাকবে, এবং তার সঙ্গে যে গার্ডেল, পেক্টোরাল গার্ডেল অ্যান্ড পেলভিক গার্ডেল, এই পার্টগুলো নিয়ে হচ্ছে অ্যাপেন্ডিকুলার। এটা হচ্ছে 126, আর অ্যাক্সাইল হচ্ছে 80 বোনস একদম। এক্সাইল স্কেলিটন 80 বোনস থাকবে ডিস্ট্রিবিউটেড অ্যালং মেইন অ্যাক্সিস বরাবর থাকবে অফ দ্য বডি। অ্যাক্সাইল স্কেলিটন কনস্টিটিউট স্কাল, ভার্টিব্রাল কালাম, স্টার্নাম অ্যান্ড রিবস। এখানে যে ডায়াগ্রামটা দেখছি সেই ডায়াগ্রামটা হচ্ছে বোনস অফ অ্যাডাল্ট স্কেলেটাল সিস্টেম। তাহলে একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে যা থাকা উচিত, মেইনলি 80টা হচ্ছে তোমার থাকবে, হচ্ছে 80 হচ্ছে এক্সাইল, ঠিক আছে, এক্সাইল যে স্কেলেটন, তার মধ্যে স্কালে থাকবে কটা, স্কাল হচ্ছে মেড আপ অফ 22, তার মধ্যে 8 হচ্ছে কেনিয়াম, আর ফেসিয়াল হচ্ছে
22 অ্যাকর্ডিং টু এনসিআরটি 22 করেছে, কিন্তু হায়ারটার এই হায়ারের যে বোনটা এ হচ্ছে একাকী, এই বোনের সঙ্গে অন্য বোনের কোনো যোগাযোগ নেই, এটা মাথায় রেখো, হায়ার বোন। ঠিক আছে, এটা শুধু জিভকে কি সাপোর্ট করে, আমাদের টাংকে সাপোর্ট করে, হায়ার অ্যাপাটাস, হায়ার বোনটা, এবং এইটাকে ইনক্লুড করেছে তোমার হচ্ছে স্কালের সঙ্গে, অথচ বলেছে 22টা, কনফিউশন আছে এনসিআরটির লেখাগুলোতে। এবং অডিটারি অসিকেল এটা কিন্তু স্কালের মধ্যে না, কি মিলিয়াস, ইনকাস, স্টেপিস, মানে 3 দুগুণে 6, স্টেপিস ইজ স্মলেস্ট বোন, স্টেপিডিয়াস ইজ স্মলেস্ট তোমার মাসেলস। ভার্টিক্যাল কলাম কত, 13 দুগুণে 12 দুগুণে ভার্টিক্যাল কলাম হচ্ছে 26 হচ্ছে ইন কেস অফ অ্যাডাল্ট, কারণ হচ্ছে সার্ভাইকাল হচ্ছে 7, তারপর হচ্ছে তোমার থোরাসিক ভার্টিব্রি 12, লাম্বার 5, লাম্বারের পরে তোমার থাকছে হচ্ছে স্যাক্রাল হচ্ছে 1 বলে, কিন্তু 5টা যুক্ত হয়ে, এবং কক্সিজিয়াল হচ্ছে 1 অ্যাডাল্টে এবং 4টে যুক্ত হয়ে। টোটাল যদি আমরা ধরবো এমব্রয়ের ক্ষেত্রে, তাহলে চলে যাবে সেটা 33, মেড অফ 33। ঠিক আছে, আর থোরাক্সের মধ্যে থাকছে কি 12 দুগুণে 24টা হাড়, 24টা হচ্ছে রিপস, 24 রিপস, তার মধ্যে 7 পেয়ার বা 7টা একদিকের মধ্যে 7 পেয়ার্স হচ্ছে ট্রু রিপস, আর হচ্ছে 3, তারপরে 1 থেকে 7টা অবধি ট্রু রিপস, নেক্সট হচ্ছে 3টে হচ্ছে তোমার কনজুগেটেড বা ফলস রিপড, কারণ এটা যুক্ত থাকে 7th সঙ্গে, পরপর দেখাবো আমি। আর ফ্লটিং ভাসমান অবস্থা থাকে 2টো, এই। আর অ্যাপেন্ডিকুলারের ক্ষেত্রে যে স্কেলেটন সেটা হচ্ছে টোটাল 126, তার মধ্যে হাতে হ্যান্ডসে থাকে হচ্ছে 30টা, এখানে 30টা, লেগে 30টা, এখানে 30টা, তাহলে 34, 120 এখানে হয়ে গেল। ঠিক আছে, বাকি রইল কি 6টার মধ্যে পেক্টোরাল গার্ডেলে থাকে 2, 4টে, ক্লাভিকেল অ্যান্ড স্ক্যাপুলা, আর হিপ বোন মিলিয়াস, ইনকাস, স্টেপিস জয়েন্ট বলে, হিপ বোন 1 পার্ট, হিপ বোন 1 পার্ট 2, এই হচ্ছে তোমার 126। ঠিক আছে, আমরা বিস্তৃতভাবে যাব। এই যে কথাগুলো বললাম এগুলোকে দেখো, আমার দেখো নখদর্পণে আছে, মানে পুরোটাই আমার মুখস্থ হয়ে গেছে, পড়াতে পড়াতে এমন জায়গায় গেছে। এবং এর বাইরের যে কথাগুলো, কোনটা টোকেনটার, কোনটা গ্রেটার টোকেনটার, তারপরে কোনটা অ্যাক্রিমিয়ান প্রসেস, এই কোন জায়গায় থাকবে, সবই বলতে গেলে অনেক কথা বলা হয়ে যাবে, যা তোমার সিলেবাসের মধ্যে নেই, প্রশ্নও কোনো দিন আসবে না। কিন্তু যে 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 জায়গার থেকে প্রশ্ন এতকাল এসছে সেই জায়গাগুলো এবং তার রিলেটেড কিছু এক্সট্রা আমরা পড়ব। এই চার্টটা তুমি পাবে, তোমার নোটাও পাবে। 26 বোন, তাহলে 80 হচ্ছে এক্সাইল বোন, অ্যাপেন্ডিকুলার 126, আমি প্রথমে অ্যাপেন্ডিকুলার 126, তার মধ্যে 120 হচ্ছে লিম্ব বোন, লিম্ব বোনের মধ্যে 4 লিম্ব বলতে হাতের 60টা, তাহলে একটা হাতের মধ্যে কী থাকছে, হিউমেরাস, রেডিয়াস, আলনা, সব একটা করে 1:2, কার্পালস হচ্ছে আলনা এবং রেডিয়াস যেখানে জয়েন্ট হচ্ছে সেখানে যে আমাদের কবজির হাড় থাকে 8টা। ঠিক আছে, এবং এখানে কিছু কিছু হাড় আমাদের মনে রাখতে হবে, 8টা টোটাল সব কিছু মনে রাখতে হবে, তার মধ্যে আমি ট্রিক্সও আমি দিয়ে দেবো মনে রাখার জন্য, তবে খুব একটা দরকার নেই। নেক্সট হচ্ছে মেটাকার্পাল 5, কেন আমাদের পাঞ্জার মধ্যে যে 5টা আঙুলে যে 5টা হাড় গেছে, সে ফ্যালাঞ্জিস হচ্ছে 14। কীভাবে 14 গেল না, একমাত্র বুড়ো আঙুল হচ্ছে 2টো, আর সব কটা আঙুল হচ্ছে 3টে করে। বেশ, এই একটা জায়গায় পার্থক্য দেখো, কার্পাল কবজি, আর এখানে হচ্ছে টার্সাল অ্যাঙ্কেলে একটা বোন কম থাকে, তাহলে তাও 60 হয় কেন না, একটা এক্সট্রা থাকে যেটা হাঁটুতে থাকে, প্যাটেলা, এইটা কিন্তু 4 লিম্বে নেই। আর এখানে টার্সাল হচ্ছে 7, 7 দুগুণে 14, আর এটা 8 দুগুণে 16, এই পার্থক্যটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক, এবং এছাড়া পেট্রোল গার্ডে যেটা বলেছিলাম, স্ক্যাপুলা একটা, ক্লাভিকেল একটা, পেলভিক গার্ডলে 2টো, তার মধ্যে কি বলেছিলাম দেখো, 2 হিপ বোনস ইচ হচ্ছে কী নিয়ে না,
এরকম ইলিয়াম, এই ইলিয়াম, এরকম দেখতে। এটা হচ্ছে অ্যাসিটাবুলাম, এটা হচ্ছে অ্যাসিটাবুলাম মানে যে ইয়েটা হেডটা, তোমার ফিমারের হেডটা ঢুকে যাবে এর মধ্যে, ঠিক আছে, পরে আসবো। তো এটা হচ্ছে ইলিয়াম, নেক্সট ইসচিয়াম, তারপর হচ্ছে তোমার হচ্ছে পিউবিস, এবং এখানে পিউবিস সিম্পাইসিস দ্বারা আরেকটা অংশ যুক্ত থাকে, তাহলে তিনটে হাড় ফিউজ হয়ে গেছে, সেই জন্য একটা পার্ট। ওকে, নেক্সট আমরা এখানে অ্যাক্সাইল বোনের মধ্যে আমরা দেখতে পারি, এটা মনে রাখবো, আমরা ডায়াগ্রাম থেকে পড়বো শুধু। ক্রেনিয়াল বোনের মধ্যে কি আছে, ফ্রন্টাল সামনের আমাদের কপালের হাড়, প্যারাইটাল দুপাশে, মাথার দুপাশে, এবং টেম্পোরাল তার নিচে কানের পাশে, অক্সিপিটাল পিছনে, এথময়েড একদম কপালের এপাশ থেকে ওপাশ অব্দি তলার ভেতর দিয়ে গেছে। আমি ডায়াগ্রাম দেখেই বোঝাবো, কারণ কি না, নাকের ভেতরে থাকছে, নাকের ভেতরে থেকে যাচ্ছে, আর স্পিনয়েড কপালের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একদম পুরো ব্রেনটাকে ভাগ করে দিয়েছে তোমাকে। ফেসিয়ালস হচ্ছে 14টা থাকে, ম্যাক্সিলার দুটো, প্যালেটাইন, আমাদের হচ্ছে তালু যে সেখানে থাকে, জাইগোমেটিক সামনের দিকে দুটো, নামগুলো মনে রাখো, নেজাল মানে নাকের যে হাড়, ল্যাক্রিমান অশ্রুগ্রন্থি আমাদের চোখের থেকে যে জল বেরোয় তার পাশে যে হাড় দুটো থাকে সেটা, ইনফিরিয়র কলকি বা টার্মিনালস, এটা হচ্ছে দুটো থাকে, ইনফিরিয়র কলকি, কঙ্কাও বলা হয় এটাকে, ম্যান্ডিবেল হচ্ছে একটা, ভোমার হচ্ছে একটা, এই টোটাল হচ্ছে 14টা থাকবে। আর ঠিক আছে, তাহলে 14টা হাড় থাকবে, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে যেটা হচ্ছে 7টা, ঠিক আছে, অ্যাসোসিয়েট, তার মধ্যে হায়োয়েড বোন একটা, আর অসিকেল, এগুলো কিন্তু স্কালের মধ্যে পড়ে না, কিন্তু এনসিআরটি কিন্তু হায়োয়েডকে বলে রেখেছে স্কালের মধ্যে পড়ছে। যাই হোক, নেক্সট হচ্ছে 24টা যে রিপস থাকছে, একটা হচ্ছে স্টারনাম আমরা জানি কোথায় না, 3টে পার্ট থাকে এরকম, যে স্টারনাম হয় বুকের সামনের দিকে, ম্যানোব্রিয়াম, বডি, জিফয়েড প্রসেস, এই যে এই সামনের দিকে থাকে, এবং এখানে কি হয়, এরকম রিবসগুলো যুক্ত হয়, হ্যাঁ, আর এর উপর দিয়ে চলে যায় হচ্ছে তোমার ক্লাভিকেল, সেগুলো আমরা পড়বো, ক্লাভিকেল। তো এই দিস ইজ স্টারনাম, একটা বোন সামনের দিকে, আমাদের একটাই বোন বক্ষে থাকে, স্টারনাম। আর কি থাকছে না, আর যেটা হচ্ছে তোমার রিবস হচ্ছে 14টা, কারণ 7×7 × 2 সার্ভাইকাল, তোমার হচ্ছে রিবস হচ্ছে 14টা, 7, 7×2, প্রথম 7টা, তারপর হচ্ছে 8, 9, 10, সেটা হচ্ছে ফলস রিব, এবং 11 এবং 12 নম্বর রিব সেটা হচ্ছে ফ্লটিং রিবস, ঠিক আছে। তাহলে ট্রু রিবস, এখানে ফলস 14টা লেখা আছে, এটা কিন্তু ভুল আছে, কিন্তু এটা খেয়াল করিনি। যাই হোক, ফলস হচ্ছে 8, 9, 10 মানে 6টা, আর এখানে হচ্ছে 11, 12 মানে 2টো, তাহলে তোমার মিলে যাবে, 2 2 4 হবে, ওটা 3 2 6, 4, তাহলে ঠিক আছে। তাহলে এক সাইডে যদি ধরি 7, 3, 2 ট্রু, ফলস, ফ্লটিং, 14, 6, 4, তার মানে নাম্বার হিসেবে যদি 1 থেকে 7 অব্দি ট্রু রিবস, 8, 9, 10 ফলস রিব, এবং এই 7-এর আবার নাম আছে কিন্তু, ভার্টিব্রোস্টার্নাল রিবস, আবার 8, 9, 10কেও বলা হয় ভার্টিব্রো কন্ড্রাইন রিবস বলা হয়। এগুলো আমরা পরপর জানবো, এক্সট্রা নাম্বারগুলো আমরা জানবো। নেক্সট হচ্ছে ভার্টিব্রাল ক্লামে তোমার কত থাকে, 26 থাকে অ্যাডাল্টের ক্ষেত্রে, সার্ভাইকাল 7, 12 থোরাসিক 5, স্যাক্রাল 1 ইন কেস অফ অ্যাডাল্ট, আর যদি এমব্রায় হয় তাহলে 5, আর কক্সিজিয়াল, ঠিক আছে, একটা, টোটাল হয়ে যাচ্ছে 33টা ইন কেস অফ এমব্রায়, মানে এমব্রায়োনিক্যাল স্টেজে। এছাড়া যে হাড়গুলো থাকে, কী টাইপের হাড় থাকে, লং বোন থাকে, লং, যেমন হচ্ছে ফিমার বা উর্বশী, আবার হচ্ছে হিউমেরাস, এগুলো হচ্ছে লং বোন। ফ্ল্যাট বোন
ফ্ল্যাট বোন হচ্ছে একদম চ্যাপ্টার মতো বোন, স্টারনাম যেটা আমাদের বুকে দিয়ে থাকে, মেনুগ্রাম, বডি অ্যান্ড জিপসয়েড প্রসেস। নেক্সট হচ্ছে প্যাটেলা, এটা হচ্ছে সিসাময়েড বোন। সিসাময়েড কথাটা, সিসাময়েড বোন মানে কি, কার্ভ। সিসাময়েড মানে এই যে আমাদের প্যাটেলা, প্যাটেলা আমরা হাঁটু এরকম থাকে প্যাটেলাটা, যদি আমরা ফ্রন্টাল দেখি, কিন্তু সাইড ভিউ যদি হয় প্যাটেলাটা, প্যাটেলাটা এরকম কার্ভ, এরকম কার্ভ থাকে প্যাটেলাটা, ঠিক আছে, এরকম কার্ভ। সেই জন্য কার্ভ বোনকে বলা হয় সিসাময়েড, সিসাময়েড বোন। সিসাময়েড বোনের উদাহরণ হচ্ছে প্যাটেলা। নেক্সট হচ্ছে শর্ট বোন। শর্ট বোন কি, টার্সাল, তারপর হচ্ছে যে কার্পাল, এগুলো হচ্ছে শর্ট বোন, খুব খুব মানে ছোট্ট ক্ষুদ্র বোন। এগুলো যে নিজেদের মধ্যে যখন মুভমেন্ট হয় সেটা গ্লাইডিং প্রসেসে বা প্লেন জয়েন্ট এর মধ্যে থাকে। এগুলো সবই সাইনোভিয়াল জয়েন্ট বলা হয়। নেক্সট হচ্ছে কি যে ইরেগুলার বোন, যেগুলো কোনো রেগুলার মানে কোনো শেপ নেই, যেমন হচ্ছে ভার্টিব্রা। তাহলে এই টাইপের আমরা কিন্তু হাড় দেখতে পাই। তাহলে কী কী পাই না, ফ্ল্যাট বোন পাই, লং বোন পাই, সিসাময়েড বোন পাই, শর্ট বোন পাই এবং ইরেগুলার টাইপ অফ বোনস পার্ট। নেক্সট যেটা আমরা পড়বো এক্সিয়াল, এবার আস্তে আস্তে ঢুকছি এক্সিয়াল। স্কেলিটন, স্কেলিটন মানে স্কালটা, স্কাল মেইন, তারপরে আমরা যাব হচ্ছে ভার্টিব্রাল কলাম, তারপরে যাব হচ্ছে রিবস, তারপরে স্টারনাম, এগুলো পরপর পড়ব। ওকে, স্কাল is composed of two set of bones. Cranial কি সেটটা কি, one set is called cranial, that is made up of 8 bones. কি কি, একটা হচ্ছে ফ্রন্টাল 1, প্যারাইটাল 2, টেম্পোরাল 2, অক্সিপিটাল 1। ঠিক আছে, তাহলে কটা হলো, আমরা এখানে কী পেলাম, ফ্রন্টাল 1, প্যারাইটাল 2, টেম্পোরাল 2 এবং অক্সিপিটাল। এগুলো কিন্তু খুব সলিড বোন। এবার যে দুটো কথা বলছি সেগুলো হচ্ছে কি না, পোরাস বোন, এথময়েড 1 এবং স্ফিনয়েড 1। আমাদের যে সর্দি ফর্দি লাগলে যে মাথাটা ধরে থাকে, তখন শ্লেষ্মাগুলো যে হাড়ের মধ্যে থেকে যায়, তারপর আমরা ভেপার নিলে যখন শ্লেষ্মা আবার বেরিয়ে আসে, সেই যে বোনগুলো, সেই বোনগুলোকে বলছি আমরা, এই দুটো বোন স্ফিনয়েড, একদম কপালের আমি ডায়াগ্রাম দিয়ে বোঝাবো এরকম, ঠিক আছে। এটা 8 টাইপস অফ বোন, 8 টাইপস অফ বোন থাকে হচ্ছে, এবং এরা কী তৈরি করে, মেইনলি ক্রেনিয়ামটাকে তৈরি করে, কভার করে, আমাদের ব্রেনটাকে কভার করে রাখে যে ক্রেনিয়াম, তাকে তৈরি করে। ফেসিয়াল বোন হচ্ছে মেইনলি 14টা, আগেই দেখি 14টা, হুইচ ফর্ম দ্য ফ্রন্টাল পার্ট অফ দ্য স্কালের ক্রেনিয়াম পার্ট হচ্ছে এইখান থেকে শুরু করলে এই হচ্ছে ক্রেনিয়াম পার্ট, আর এই সামনের দিকে যে পার্টটা থাকছে দ্যাট ইজ হচ্ছে ফেসিয়াল পার্ট, এটা হচ্ছে ক্রেনিয়াম পার্ট, ঠিক আছে। এ সিঙ্গেল ইউসেপেড কল, দেখো এখানে বলছি এগেন, সিঙ্গেল ইউসেপেড বোন ইজ কল হায়োয়েড, জয়েন্ট উইথ টাং। আমি বলে দিচ্ছি, মানে যেটা জীবের সঙ্গে জয়েন্ট থাকে, ইজ প্রেজেন্ট অ্যাট দ্য বেস অফ দ্য বাক্কাল ক্যাভিটি, বাক্কাল ক্যাভিটিতে থাকে, একদম নিচের দিকে বেসে থাকে, অ্যান্ড ইট অলসো ইনক্লুডেড ইন স্কাল। এই জিজ্ঞাসা চিহ্নটা আমি দিয়ে রেখেছি এটাই কারণে, আসলে ঘটনা হচ্ছে 8টা যদি তোমার অ্যাকর্ডিং টু এনসিটি 8টা যদি ক্রেনিয়াল হয় আর 14টা যদি তোমার ফেসিয়াল হয়, তাহলে 8 আর 14 তো 22টা তো হয়েই গেল। তাহলে তার মধ্যে বলছি আমি 22খানা হাড়, আবার ইনক্লুডেড বলছে স্কালের মধ্যে ইনক্লুডেড করে দিল হচ্ছে বাক্কাল ক্যাভিটি, তোমার হায়ার্ড বোনটাকে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক মানা যাচ্ছে না, কিন্তু তোমাকে কিন্তু নাম্বার হিসেবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট কথা বলে যাচ্ছি, অ্যাকর্ডিং টু ডেন্সিটি। স্কাল মেড আপ অফ 22 বোনস, ক্লিয়ার, 23টা নয় 22টাই, ক্রেনিয়াম 8টা, ফেসিয়াল 14টা, এবং এর সঙ্গে ইনক্লুড করা হয়েছে হায়োয়েড। এবার তোমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো সময় প্রশ্ন আসে যে স্কাল মেড আপ অফ 22, 23, 24, 25 বা 21, 22, 23, 24, তাহলে তুমি কোনটাতে রাইট দেবে? তুমি কিন্তু 22টাতেই রাইট দেবে, কারণ এনসিআরটি কিন্তু প্রথমেই বলে রেখেছে যে টোটাল স্কাল মেড আপ অফ 22 বোনস,
ঠিক আছে, বলে রেখেছে কিন্তু। অতএব এই যে কটা বোন, 22টা যদি থাকে 22টাই তুমি রাইট দেবে, হাইট কিন্তু বাইরে আছে। যদি বলে ক্রেনিয়াল কত, 8টা, ওকে। ফেসিয়াল কত, 14টা, ওকে। এবার যদি 22 না থেকে যদি 23 এসে যায়, তখন তুমি 23-এ রাইট দেবো। আর দেখা গেল কোশ্চেনের উত্তরে দেওয়া আছে 21, 23, 24, 20, তখন তুমি 23-তে দাগ দেবে, খবরদার। এছাড়া যেটা মিডিল লেয়ার, ঠিকই বলেছে, মিডিল লেয়ার কন্টেইন 3 টিনি খুব সূক্ষ্ম মিলিয়াস ইনকাস ট্র্যাপিস কালেক্টিভলি কল এয়ার অসিকল, দ্যাট ইজ ভিসারাল বোন। ভিসারাল বোন কেন না, এরা কোনো অঙ্গের সঙ্গে যুক্ত রয়েছে, যেটা হচ্ছে আমাদের কানের অংশ, সেই জন্য ভিসারাল বোন এতে বলা হয়। এয়ার অসিকেলস হচ্ছে টিনি বোন, স্টেপিস হচ্ছে স্মলেস্ট বোন, আর স্টেপিডিয়াস যার সঙ্গে মাসেল থাকে তাদের বলা হয় তোমার হচ্ছে স্মলেস্ট মাসেল। তো এটা কীরকম দেখতে আমরা জানি যে মুগুরের মতন অনেকটা দেখতে, এখানে হচ্ছে টিম্পেনাম যদি হয় মুগুরের মতন দেখতে হবে আমার, তারপরে হাতুড়ির মতন নেহাইয়ের মতন হয় দেখতে অনেকটা আমার। ইনকাস, এটা হচ্ছে মিলিয়াস, এটা ইনকাস, আর স্টেপিস হচ্ছে রেকাবি, মানে অশ্বক্ষুরাকৃতি রেকাবির মতন দেখতে। এবং এটা যার সঙ্গে যুক্ত থাকে সেটা হচ্ছে ওভাল উইন্ডো। তারপরে তো ককলিয়া শুরু হয়ে গেল, ঠিক আছে, এই ককলিয়া শুরু হয়ে গেল। এগুলো আমরা পড়বো যখন তখন দেখতেই পারবো কীরকম হয় অংশগুলো, ওকে। এবার যেটা বলছে এনসিআরটি, স্কাল আর্টিকুলাস মানে যুক্ত হয় উইথ দ্য সুপিরিয়ার রিজিয়ন অফ ভার্টিবাল কালাম। তো ভার্টিবাল কালাম এটা ওডন্টয়েড প্রসেস অফ অ্যাক্সিস, আর এটা হচ্ছে অ্যাটলাস। এই দুটো ফ্যাসেট, এই একটা ফ্যাসেটের জায়গা, এই একটা ফ্যাসেটের জায়গা। সেই জন্য কি হয় না, আমাদের স্কালটা যদি আমি উল্টাই, ডায়াগ্রাম দেখাবো তখন ভালো করে বলবো, যে অক্সিপিটাল যে বোন তার নিচে দুটো আমাদের কন্ডাইল আছে, এই কন্ডাইল দুটো এই অ্যাটলাস, এইটা হচ্ছে অ্যাটলাস ফার্স্ট ভার্টিব্রা, অ্যাটলাসের এখানে যুক্ত হয়। আর এটা হচ্ছে ওডন্টয়েড প্রসেস হচ্ছে অ্যাক্সিসের দ্বিতীয় যে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা, সেটা এইভাবে থাকে ভেতরে। এই ফাঁসি দিলে কী হয়, ফাঁসি দিলে পরে এই ওডন্টয়েড প্রসেসটা এটা ভেঙে গিয়ে উঠে যায়, এটা গিয়ে তোমার ব্রেনের পন্ডসে গিয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে ব্রেন ড্যামেজ হয়ে যায়, যার জন্য সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, ঠিক আছে। তো ওডন্টাইজ প্রসেস কিন্তু মনে রেখো, এটা উঁচুতে থাকলে কি হবে, এটা কিন্তু সেকেন্ড ভার্টিব্রা, অ্যাক্সিস সেকেন্ড ভার্টিব্রা, এটা সেকেন্ড ভার্টিব্রা, আর তার উপর হচ্ছে ফার্স্ট ভার্টিব্রা অ্যাটলাস, ঠিক আছে। সেই জন্য বলেছে স্কাল আর্টিকুলাস উইথ দ্য সুপিরিয়র রিজিয়নস অফ ভার্টিব্রাল কালাম উইথ দ্য হেল্প অফ 2 অক্সিপিটাল কন্ডাইল, কার না তোমার হচ্ছে স্কালের। সেই জন্য আমাদের স্কাল হচ্ছে ডাইকন্ডাইলিক, অথচ রেপটাইলস যেমন সাপের ক্ষেত্রে ধরো তাদের হচ্ছে মনোকন্ডাইলিক, একটি থাকবে কন্ডাইল, ওকে। আবার তোমার ইয়ের ক্ষেত্রে যেমন অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে ডাইকন্ডাইলিক। নেক্সট চলে আসো স্টেপিস ইজ দ্য স্মলেস্ট বোন, স্টেপিডিয়াস স্মলেস্ট মাসেল বলেছি। হিঞ্জ জয়েন্ট, কিছু পয়েন্ট আমি এক্সট্রা দিচ্ছি যেগুলো খুব দাঁড়ানো দরকার, তুমি হিঞ্জ জয়েন্ট যখন পড়বে তখন অবশ্যই লিখে নেবে। হিঞ্জ জয়েন্ট প্রেজেন্ট ইন বিটুইন মিলিয়াস অ্যান্ড ইনকাস, খুব ইম্পর্টেন্ট, মিলিয়াস এবং ইনকাস। কোনটা মিলিয়াস ভালো করে বোঝো, এই যে হচ্ছে এয়ার ড্রাম, ওকে, এয়ার ড্রাম আচ্ছা, কর্ণকুহর। তো এইখান থেকে আমরা জানি এয়ার ড্রামের এইখান থেকে এইরকম মিলিয়াসটা এরকম হয়, ঠিক আছে, যুক্ত আছে। এর সঙ্গে যে হাড়টা যুক্ত আছে সেটাকে বলছি কি, ইনকাস। তাহলে এই যে যুক্তটা এটাকে বলছি হিঞ্জ মানে কি, একদম দরজার কবজা একদিকে খুলবে, তার মানে
এটা কীরকম আমি তোমাকে মানে এই দিকে যাবে আর এদিকে যাবে, মেনলি কি এক এরকম খুলবে, এদিকে যাবে এদিকে যাবে, এটাকে সেই জন্য বলছে হিঞ্জ জয়েন্ট প্রেজেন্ট, হিঞ্জ জয়েন্ট প্রেজেন্ট ইন কেস মিলিয়াস অ্যান্ড ইনকাস। দিস ইজ মিলিয়াস অ্যান্ড দিস ইজ ইনকাস। আর বল অ্যান্ড সকেট এর সঙ্গে এই এইখানে এরকম বল অ্যান্ড সকেট কার না, এই যে স্টেপিসের এই যে জয়েন্টটা, স্টেপিস আর ইনকাস এই যে জয়েন্টটা আছে, এটা হচ্ছে বল অ্যান্ড সকেট। তার মানে কি, এটা এরকম একটা বল আর এইখানে তার মধ্যে একটা সকেট আছে, ঠিক আছে? এটা একটা বল আর এটা একটা সকেট, এটা একটা বল, দিস ইজ বল আর এটা হচ্ছে সকেট। এই বল অ্যান্ড সকেট জয়েন্ট কোথায় পাবো, এটাও মনে রাখতে হবে, স্টেপিস অ্যান্ড ইনকাসের মধ্যে পাবো, ইনকাসের মধ্যে পাবো। এয়ার অসিকল আর নট পার্ট অফ স্কাল, ঠিক আছে? এয়ার অসিকল স্কালের পার্ট নয়। বেশ, এটা এনসিআরটির ডায়াগ্রাম, একদম এই ডায়াগ্রামটার মধ্যেই কিন্তু যখন তুই পরীক্ষার আগের দিন অন্তত এক চোখ দেখে একবার দেখে গেলে পরে তোমার কিন্তু মনে থাকবে কোনটার কী নাম। আমি এক্সট্রা পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ক্যামিনিয়ামের তোমার হচ্ছে মোট হচ্ছে যে 22টা যে হাড়, তার মধ্যে 8টা 8 হচ্ছে কেনিয়াম, 8 হচ্ছে কেনিয়াম আর 14 হচ্ছে তোমার ফেসিয়াল। 14 হচ্ছে ফেসিয়াল বোন আর কেনিয়াল বোন হচ্ছে 8। তাহলে ফ্রন্টাল, দিস ইজ ফ্রন্টাল, কপালের বোন দেখে নাও, ভালো করে লক্ষ্য করো। প্যারাইটাল মানে এ পাশে আছে একটা, ও পাশেও একটা আছে, দুটো। টেম্পোরাল কানের পাশে আছে, এই পাশে একটা আর ও পাশে আছে। অক্সিপিটাল একটাই বোন হয়, একটা। তাহলে কত হলো? কেনিয়াম তৈরি হয়েছে মোট হচ্ছে 8টা দিয়ে, আমি পেলাম কোটটা 6টা। এবার এই যে এখানে যে সাধারণ দেখাচ্ছে এই যে বোনটা, এটা হচ্ছে স্ফেনয়েড, মানে এই পাশ থেকে শুরু করে মাথার ওপাশে চলে গেছে, একদম চোখের উপর থেকে শুরু করে এই পিছন দিক ধরে এরকম চলে গেছে, এরকম একটা সেকশন। আর এথময়েড হচ্ছে নাকের পাশ থেকে শুরু করে ও পাশে অবধি চলে গেছে, এথময়েড বোন। এটা যখন আমরা সেকশনাল ভিউ, এনসিটি তো নেই, আমরা অন্য অন্য ভিউ তো দেখতেই হবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 8টা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ, পার্ট করে দাও, ভালো করে বুঝে নেবে। অক্সিপিটাল কোন্ডাইল কোথায় অবস্থান করে মোটামুটি চেষ্টা করেছি দেওয়ার জন্য। হায়োয়েড বোনটা এককভাবে থাকে, কারোর সঙ্গে যুক্ত না, যেটা জীবের সঙ্গে মেনলি বাক্কাল ক্যাভিটির বেজে থাকে। এবং কিছু কিছু জিনিস তুমি দেখতে পাবে না, যার জন্য লেবেলিং করেনি, কিন্তু আমি লেবেলিং করেছি, কিন্তু তোমার বুঝে নিতে হবে। যেমন প্যালেটাইন, যেখানে প্যালেটাইন দিয়েছি দুটো, প্যালেটাইন তো বাড়ি থেকে দেখতে পাবে না, সেই জন্য কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি যে একটা গোল দিয়ে যে এর ঠিক এই পজিশানে কিন্তু ভেতরে তলার দিকে আছে, ঠিক আছে? তাহলে প্রথম থেকে ল্যাক্রিমাল মানে কি, আমাদের যে অশ্রুগ্রন্থি থেকে তার পাশে যে দুটো বোন থাকে, তাহলে যে দুটো ল্যাক্রিমাল বোন। ন্যাজাল বোন আমাদের নাকের আগাটা বাদ দিয়ে যে শক্ত জায়গা দুপাশে, এটাও দুটো থাকে, ন্যাজাল বোন। ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা, এই যে জায়গাটা দেখাচ্ছে ঠিক ঠিক আমাদের নাক যে নেজাল সেপ্টাম তার পাশের দিকে থাকে, অবস্থান করে, দেখাবো। এটা দেখেন দেখা যাচ্ছে দুটো। জাইগোমেটিক বোন মানে চোখের পাশ থেকে উঠে আমাদের যে এই চোয়ালের ঠিক ওপরে, চোয়ালে বলছি কেন, চিকের ওপরে ঠিক যে অংশটা শক্ত মতো থাকে, আমরা হাত দিলেই বুঝতে পারি, একদম কানের পাশে চলে আসছে, যেটা হচ্ছে জাইগোমেটিক আর্চের মাধ্যমে যুক্ত জাইগোমেটিক বোন। ওকে, ভোমারটা আমরা বাইরের থেকে এখান থেকে দেখতে পাবো না। এই ভোমারটা কোথায় আমি দেখাচ্ছি পরপর। ভোমার থাকে একটি ভোমার থাকবে, ঠিক কোথায় থাকবে না, প্যালেটের সামনে, মানে আমাদের ম্যাক্সিলা যদি আমরা হাঁ করি, ম্যাক্সিলা ঠিক হাঁ করলে সেই বোনটা যে সেকশন করি সেখানে দেখতে পাবো। তাহলে ম্যাক্সিলা থাকবে হচ্ছে দুটো, আমরা জানি প্যালেটাইন হল দুটো, ম্যান্ডিবল একটা, এই হচ্ছে 14। এখানে খানিকটা দেখানোর চেষ্টা করেছি এথময়েড বোন, এই যে ইনফিরিয়র নেজাল কলকা, এই ইনফিরিয়র নেজাল কলকার পজিশনটা দেখে নাও কোথায়, এই যে এটা হচ্ছে ইনফিরিয়র নেজাল কলকা। আর ভোমার দেখো কোথায় আছে, এটা হচ্ছে ভোমার, ঠিক আছে? এবার আমরা এই দুটো বোন যেহেতু দেখতে পাচ্ছি না, সেই জন্য কিন্তু আমরা পরবর্তী অংশে যাব। পরবর্তী অংশে এই যে এইখানে আমরা শুধু এইটুকুই দেখব, ভোমার বোনটা কোথায় আছে তুমি দেখো না, ভোমার
আর ইনফিরিয়র নেজাল ভোমারের সংখ্যা হচ্ছে 1, দেখো 1, কিন্তু ইনফিরিয়র নেজাল কলকা এই যে নজলগুলো এই একটা আর এই একটা, দুটো, ঠিক আছে, এই দুটো কিন্তু আমরা দেখতে পাই না। স্ফিনয়েড বোনটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে গিয়ে এই যে ভেতর দিয়ে যাচ্ছে, ভেতর দিয়ে গিয়ে স্ফিনয়েড বোন। আর ল্যাক্রিমাল বোন বলেছি এই যে কানের চোখের অশ্রুগ্রন্থির পাশে থাকে। আর এথময়েড বোনটা কোথা দিয়ে গেছে না, এই যে এখান থেকে সোজা নাকের তলা দিয়ে গেছে, ঠিক আছে, এই পার্টগুলো। এবার অন্য যে বোনগুলো সেগুলো আমরা দেখে নিয়েছি, তবুও তুমি প্রত্যেকটা দেখে নিও যাতে নলেজটা ভালো হয়। নেক্সট আমরা যদি উল্টোই, মানে আমরা যদি তলা দিক দিয়ে দেখি, তাহলে এখানে দেখতে পাবো অক্সিপিটাল কন্ডাইল। আমি এঁকেছিলাম মনে আছে, এই একটা অক্সিপিটাল কন্ডাইল, এইটা একটা অক্সিপিটাল কন্ডাইল, এটা আরেকটা অক্সিপিটাল কন্ডাইল, সেই জন্য ডাইকন্ডাইলিক। আমি অ্যাটলাসটা এঁকেছিলাম কীরকম না, এরকম ধরনের অ্যাটলাস এঁকেছিলাম, মনে করে দেখো, এইরকম টাইপের অ্যাটলাসটা এঁকেছিলাম, মানে একটা এরকম যুক্ত থাকবে। এই যে ফ্যাসেট, এই যে অ্যাটলাসের ফ্যাসেট, এই ফ্যাসেটগুলোতে এগুলো একদম বসবে এবং আমরা কি করতে পারবো না, আমরা একদম মাথা ঘোরাতে পারবো। এর উপর ডিপেন্ড করে যাতে আমরা ঠিক মতন, সেই জন্য কিন্তু আমরা এই ডাইকন্ডাইলিক একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমরা স্ট্রেট মাথাটা রাখতে পারি, মানে অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে সামান্য একটা বৈশিষ্ট্য। আচ্ছা, ভোমারটা কি বলেছিলাম যে প্যালেটাইন বোনের পিছনে, দিস ইজ প্যালেটাইন, এটাকে আমরা বলি প্যালেটাইন, এই যে এই অংশটা, ঠিক আছে। আচ্ছা, প্যালেটাইন এই দুটো যে ছিদ্র দেখতে পাচ্ছি না, এই যে ছিদ্র, এটা কিসের ছিদ্র বলতে পারবে? এই ছিদ্রটা ভোমারের, এই যে তার পিছনে হচ্ছে ভোমার, ঠিক আছে। এটা হচ্ছে একদম অন্তনাসরণ্ড, মানে এক্ষেত্রে ঠিক বোঝা যাচ্ছে না, মানে এখানে বহিনাসরণ্ড বোঝা যায়নি, কিন্তু অন্তনাসরণ্ড পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে এরকম করে যদি আমরা সেকশনটা দেখি, ঠিক আছে, কারণ এখানে নিচের চলটা নেই তো, ওপরে চলটা আছে, তাহলে এই কটা পার্ট আমরা কিন্তু ভালো করে দেখে বুঝে নেব। এবং এই যে বড় যে গহ্বরটা দেখতে পাচ্ছি, ব্রেন এখান থেকে স্পাইনাল কর্ডের মাধ্যমে বেরিয়ে আছে, এই গর্তটাকে বলবো ফোরামেন অফ ম্যাগনাম। ওকে, নেক্সট যেটা হচ্ছে এনসিইআরটিতে নেই, কিন্তু আমাদের জানতে হবে, যা পড়লাম যে 22টা বোন পড়লাম, সব বোন জয়েন্ট করা রয়েছে কিসে দিয়ে, সুচার দিয়ে যদি যুক্ত থাকে সেগুলো ফাইব্রাস জয়েন্ট হয়, সেগুলো নন মুভাবেল, কোনো সময় মুভাবেল মানে ঘুরতে পারে না, ঠিক আছে। কি কি সুচার আছে? কর্নাল সুচার, ল্যাম্বার্ডার সুচার, স্যাজেটাল সুচার আর স্কমোজাল সুচার। আমাকে আবার প্রথম ডায়াগ্রামটা যেতে হবে, নাহলে তুমি এখান থেকে বুঝতে পারবে না। এই সুচারটা এই জন্য আমি পড়াইনি তখন। দেখো সুচার কোনটা, সুচারটাকে বোঝো। স্যাজাইটাল সেকশন, এই হচ্ছে স্যাজাইটাল সুচার ইন বিটুইন প্যারাইটাল। স্যাজাইটাল কোথায় থাকবে? ইন বিটুইন প্যারাইটাল, ঠিক আছে, ইন বিটুইন প্যারাইটাল স্যাজাইটাল সুচার। তাহলে স্যাজাইটাল সুচার থাকবে হচ্ছে ইন বিটুইন প্যারাইটাল, দুটো প্যারাইটাল বোর্ডের মাঝখানে থাকবে, এখানটা থাকবে। আর কি, তারপর হচ্ছে স্যাজিটাল এবং করোনাল সুচার কি, ফন্ট্রাল, এই ফন্ট্রাল এবং প্যারাইটালের সঙ্গে যে সুচার থাকবে তাতে বলবো আমরা করোনাল সুচার। ওকে, আর প্যারাইটাল এবং তোমার টেম্পোরালের মধ্যে যে সুচারটা থাকবে সেটা হচ্ছে স্কোয়ামোজাল সুচার, এবং যেটা হচ্ছে তোমার প্যারাইটাল এবং অক্সিপিটালের মধ্যে যে সুচার থাকবে তাকে বলবো আমরা ল্যাম্বার্ডাল। তাহলে কটা সুচার পেলাম? করোনাল সুচার হচ্ছে কি, ইন বিটুইন ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল কিন্তু ভালো করে দেখে নাও, কমন প্যারাইটাল থাকতেই হবে সুচারের মধ্যে, মানে যতগুলো আছে। করোনাল সুচারে ইন বিটুইন প্যারাইটাল অ্যান্ড ফ্রন্টাল, স্যাজিটাল ইন বিটুইন প্যারাইটাল, স্কোয়ামোজাল ইন বিটুইন প্যারাইটাল অ্যান্ড টেম্পোরাল, আর ল্যাম্বার্ডাল ইন বিটুইন প্যারাইটাল অ্যান্ড অক্সিপিটাল, ঠিক আছে।
সেটাই তোমার এখানে কর্নাল সুচার কি বলেছি, যে কর্নাল সুচার বিটুইন ফ্রন্টাল অ্যান্ড প্যারাইটাল। ল্যাম্বয়েডাল সুচার কি দেখো, প্যারাইটাল অ্যান্ড অক্সিপিটাল, ঠিক আছে। স্যাজিটাল সুচার কি, বিটুইন প্যারাইটাল অ্যান্ড প্যারাইটাল। আর স্কমোজাল প্যারাইটাল অ্যান্ড টেম্পোরাল। দেখো এই সুচারে এই নামগুলো নেই, কিন্তু কোশ্চেন পড়েছে সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি, এই কটা অন্তত পড়ে রেখো। তাহলে আমাদের স্কাল শেষ হয়ে গেল, কিন্তু এখনও এক্সাইল যে বোন তার মধ্যে এখন পড়ে রইল কি না, ভার্টিব্রাল কালাম। তাহলে ভার্টিব্রাল কালামের মধ্যে আমাদের কি আছে, ভার্টিব্রাল কালাম আমরা পড়েছি মেড আপ অফ 26 বোনস ইন কেস অফ অ্যাডাল্ট, আর ইন কেস অফ ফিটাস অর এমব্রায়ো 33। এবং এই ভার্টিব্রাল কালামটা অ্যারেঞ্জড হয় সিরিয়ালি, এত সুন্দরভাবে অ্যারেঞ্জ, এবং এরা থাকে কোথায় না, ডরসাল সাইডে প্লেস করা থাকে। তাদের প্রত্যেককে বলা হয় ভার্টিব্রা, একসঙ্গে বলা হয় ভার্টিব্রি। এটা কোথা থেকে কোথা অব্দি ভার্টিব্রাল কালাম, ইট এক্সটেন্ড ফ্রম বেজ অফ স্কাল, তার মানে অ্যাটলাস থেকে শুরু হয়েছে আর কক্সিসে গিয়ে শেষ হয়েছে। এবং এখানে 4টে কার্ভেচার থাকবে, দুটো উত্তল দুটো অবতল। ইট ফর্মস এক্সটেন্ড ফ্রমস দ্য বেস অফ স্কাল অ্যান্ড কনস্টিটিউট দ্য মেইন ফ্রেমওয়ার্ক অফ দ্য ট্রাঙ্ক, মানে দেহের মেইন যে ফ্রেমওয়ার্ক সেটা ধরি, সেটা দিয়ে তৈরি। ইজ ভার্টিব্রা হ্যাজ এ সেন্ট্রাল হলো পোর্শন। তাহলে কী বললো, সেন্ট্রাল, মাঝখানে একটা গহ্বর থাকবে, যার ভেতর থেকে নিউরাল ক্যানাল, মানে মেনলি নার্ভের এটা আমাদের হচ্ছে নার্ভ কর্ডটা যাবে। তাহলে এরকম একটা ছিদ্র থাকবে, তাকে বলবো হচ্ছে নিউরাল ক্যানাল, এটার ছিদ্র মতন। আর এরকম একটা থাকবে যাকে বলবো সেন্ট্রাম, সেন্ট্রাম ফ্যাসেট, মানে একটা ভার্টিব্রার সঙ্গে একটা ভার্টিব্রা আটকানো থাকবে। আর এটা হচ্ছে নিউরাল স্পাইন, এটা জাইগোপোপাইসিস। এইভাবে একটা টিপিক্যাল ভার্টিব্রার আমি একটা চিত্র আঁকার চেষ্টা করছি, ঠিক আছে। এর বিভিন্ন নাম আছে, নামগুলো আমরা খুব একটা জানার প্রয়োজন নেই, তবু আমরা জানবো যখন ভার্টিব্রা পড়বো, ডিটেলসে পড়বো। ইট এক্সটেন্ড ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল অ্যান্ড কনস্টিটিউট দ্য মেইন ফ্রেমওয়ার্ক অফ দ্য টাং। ইচ ভার্টিব্রা হ্যাজ সেন্ট্রাল হলো, এই যে এর মধ্যে দিয়ে গেছে কি স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড, নিউরাল ক্যানাল, হ্যাঁ, থ্রো স্পাইনাল কর্ড পাসেসের মধ্যে দিয়ে পাস করে গেছে। তাহলে স্পাইনাল কর্ডটা আমরা বলতে পারি দিস ইজ স্পাইনাল কর্ড, এটা হচ্ছে স্পাইনাল কর্ড। আর নোটো কর্ডের বানান কিন্তু CHORD, কর্ড মানে দড়ি, এই কর্ড মানে দড়ি, আর এটা মানে না। আচ্ছা যাই হোক, এই ভার্টিব্রাল কালাম রাইট ল্যাটারাল ভিউ, ডান দিক দিয়ে এটাকে তোলা হয়েছে। যাই হোক, এটা কী কী পার্ট দেখানো হচ্ছে ভার্টিব্রাল কালামে না, এই যে মোট যে ভার্টিব্রাল কালাম, থোরাসিক ভার্টিব্রা এখান থেকে এইটুকু, তাহলে কি সার্ভাইকাল ভার্টিব্রা মেড আপ অফ 7 ভার্টিব্রি, 7 মেনলি। তারপরে কত 12 থোরাসিক ভার্টিব্রি, লাম্বার 5, এই হচ্ছে স্যাক্রাল জয়েন্ট হয়ে গেছে, স্যাক্রাল 1 মেনলি 5, আর কক্সিজিয়াল হচ্ছে এখান থেকে এইটুকু, কক্সিজিয়াল 1 মেনলি প্রথমে ছিল 4টে, এই টোটাল। এবং দুটো ভার্টিব্রার মাঝখানে যে গ্যাপ, যে সেন্টামের জায়গাটা, সেখানটাকে বলা হয় ভার্টিব্রাল ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এখানে কুশন থাকে, যাতে একটা কার্টিলেজ থাকে, কুশন মানে বলতে মেনলি কার্টিলেজ এবং সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যাতে ঘষা খেয়ে এবং নষ্ট না হয়। এবং এই মাঝখান থেকে কিন্তু নার্ভ বেরিয়ে আসে, ডরসাল রুট সেঞ্জুরি নার্ভ, ভেন্ট্রাল রুট হচ্ছে তোমার মোটর নার্ভ, ঠিক আছে। আমরা পরে ইয়েতে পড়বো তা। নেক্সট, ফার্স্ট ভার্টিব্রা ইজ অ্যাটলাস পড়া হয়ে গেছে। ইট আর্টিকুলেটস উইথ অক্সিপিটাল কর্নেল, ঠিক আছে। এক্সট্রা আমি যেটা বললাম কি, অ্যাটলাস হচ্ছে ফার্স্ট ভার্টিব্রা, এটাকে C1 ভার্টিব্রা বলে, মানে সার্ভাইকাল ভার্টিব্রা 1। সেকেন্ড ভার্টিব্রা ইজ অ্যাক্সিস, এটাকে C2 বলে। এবং ফাইব্রাস জয়েন্ট প্রেজেন্ট, ফাইব্রাস জয়েন্ট মানে ইমমুভেবল, ফাইব্রাস জয়েন্ট প্রেজেন্ট ইন বিটুইন C1 অ্যান্ড C2। তাহলে ফাইব্রাস জয়েন্ট দ্যাট ইজ টাইপ অফ সুচার, কিন্তু ফাইব্রাস জয়েন্টও কিন্তু ইমমুভেবল, সেটা থাকে হচ্ছে এর তোমার হচ্ছে সার্ভাইকাল 1 এবং সার্ভাইকাল 2 এর মাঝখানে।
Vertebral column is differentiated into 7 cervical smallest vertebra. আমাদের যত ভার্টিব্রা আছে তার মধ্যে সবচেয়ে ছোট ভার্টিব্রা হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রাগুলো, ছোট। এবং থোরাসিক ভার্টিব্রা হচ্ছে 12, লাম্বার ভার্টিব্রা হচ্ছে লার্জেস্ট, সবচেয়ে বৃহৎ ভার্টিব্রা কি লাম্বার ভার্টিব্রা। এবং স্যাক্রাল হচ্ছে 1 ইন কেস অফ ইয়েতে ফিউজ হয়ে যায়, আর ফিটাসে 5টা থাকবে, এটা আমরা পড়েছি। আর এক্ষেত্রে 4টে থাকবে, একটা হয়ে যাবে স্যাক্রাল কক্সিজিয়াল ভার্টিব্রা। ঠিক আছে, ওকে। The number of cervical vertebrae are 7 in almost all mammals including human beings. পার্থক্য আছে, এখানে জানা এখন দরকার নেই, সবার ক্ষেত্রে তাই থাকে। তার মানে অল ম্যামাল বলছে তাহলে জেব্রা, জিরাফের ক্ষেত্রে তাহলে কটা থাকবে? জিরাফের ক্ষেত্রেও কিন্তু অত লম্বা গলা, জিরাফের ওই লম্বা গলা, এরকম লম্বা গলা জিরাফের, তবুও কিন্তু তার কত থাকবে? 7টাই থাকবে, 7 সার্ভাইকাল ভার্টিব্রা থাকবে। দ্য ভার্টিব্রাল কলাম প্রোটেক্ট স্পাইনাল কর্ড। কেন ভার্টিব্রাল স্পাইনাল কর্ড প্রোটেক্ট দিচ্ছে? কারণ ওই যে নিউরাল ক্যানেলের মধ্যে স্পাইনাল নার্ভ কর্ড গেছে, সেই উপরে সাপোর্ট করছে হেডকে সাপোর্ট করছে, ওয়ার্ক মানে কাজ কি, ফাংশন। এবং সার্ভ অ্যাজ এ পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট অফ রিপসকে আমাদের বুকে বক্ষপিঞ্জর, যেটা হচ্ছে থোরাসিক কেজ করছে, অ্যান্ড মাসকুলেচার অফ বা ব্যাক, এবং পিছন দিক দিয়ে আমাদের মাসকুলেচার দিয়ে, মাসেল দিয়ে এটা ব্যাক করছে। জাস্ট আমরা এখানে অত ডিটেলসে যাব না, কয়েকটা পয়েন্ট পড়বো। স্পাইনাল কর্ড কোনটা দেখে রাখবো মনে করে, কারণ এটা তোমার এনসিআরটিতে আছে। আর কি আছে না, স্পাইনস যেটা বলছি, এটা ট্রান্সভার্স প্রসেস, এটা নেই, কিন্তু তোমাকে জানতে হবে। এখানে ফ্যাসেট থাকে, একটা সামনের দিকের এবং পিছনের দিকে যে পরপর ভার্টিব্রা থাকে তারা যুক্ত হয় এই জায়গাটায়। এবং এই যে স্পাইনাল কর্ড যেটা দেখতে পাচ্ছি নিউরাল ক্যানালের মধ্যে দিয়ে আছে, এই যে স্পাইনাল কর্ড, তাহলে এইটা হচ্ছে নিউরাল ক্যানাল, তার মধ্যে দিয়ে স্পাইনাল কর্ড গেছে। ঠিক আছে, তাহলে এই অংশটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। মোটামুটি এই কটা অংশ জানলেই হবে, বাদ বাকিগুলো না জানলেও চলবে। নেক্সট, ভার্টিব্রাল কালামের সঙ্গে স্টারনাম, মানে আমাদের বুকের দিকে যে স্টারনাম আছে তার আর্টিকুলেশন কীরকমভাবে হয় সেটা দেখানোর জন্য। এই যে হচ্ছে মনে করো এটা হচ্ছে স্টারনাম, এইটা হচ্ছে স্টারনাম। এখানে স্টারনামের সঙ্গে যুক্ত থাকবে যে সেটা হচ্ছে কস্টাল কার্টিলেজ, কেন কস্টাল রিজিয়নে থাকে বলে। ঠিক আছে, এর কিন্তু এই যে রিপসের কিন্তু অনেকগুলো পার্ট থাকে, অত জানতে হবে না তোমাদের, জাস্ট একবার শুধু দেখে নেবে। এর অ্যাঙ্গেল থাকে, স্যাপ থাকে, এইগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে একটু দেখার দরকার আছে, কিন্তু এনসিআরটিতে যারা নিট দেবে তাদের অত ডিটেলস জানার দরকার নেই, কিন্তু বোঝার জন্য যখন পড়বে যাতে তোমার নলেজটা ঠিক মতন থাকে, সেই জন্যই কিন্তু ডায়াগ্রামটা দেওয়া। এই নয় যে তোমাকে একদম টোটস্থ মুখস্থ করতে হবে, তোমাকে বোঝার জন্য কিন্তু এই ডায়াগ্রামকে দেওয়া। তাহলে আমরা কি শেষ করলাম না? এখন শেষ করিনি, এখন স্টারনামটা বাকি রয়েছে। ঠিক আছে, তার মানে এক্সাইড বোন শেষ হয়নি। স্টারনাম ইজ এ ফ্ল্যাট বোন, আমরা প্রথমে পড়েছি, অন দ্য ভেন্ট্রাল মিডলাইন অফ থোরাক্স। তার মানে একটা মানুষের, এই যদি মানুষটা হয় তাহলে এই বক্ষ দিক, আর এটা হচ্ছে পেছন দিক যদি হয়, তাহলে এই বক্ষ দিকের অংশে থাকবে স্টারনাম, এখানে থাকবে মেরুদণ্ড, এটা হচ্ছে স্কালের মধ্যে এটা হচ্ছে করোটি, এটা হচ্ছে ফেসিয়াল, আর এখান থেকে ভার্টিব্রাল কালাম নামছে, এখান থেকে রিব কেস শুরু হচ্ছে। ঠিক আছে, এই অংশটা নিয়েই কিন্তু এক্সাইল পার্টস। তার মধ্যে আমরা এই স্টারনামটা হচ্ছে কি কোথায় আছে না, ফ্ল্যাট বোন এবং ভেন্ট্রাল মিডলাইন অফ থোরাক্সের মিডলাইনে অবস্থান করছে। ওকে, ঠিক একইভাবে এখানেও কিন্তু তোমার স্টারনামের ডায়াগ্রামটা দেওয়া হয়েছে, যে ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট। এখানে কতগুলো জিনিস, যেমন এই যে একটা খাজ দেখতে পাচ্ছি, খাজের সঙ্গে কে যুক্ত হয় না ক্লাভিকেল যুক্ত হয়, ভালো করে বুঝবে, কলার বোন যাকে বলে। আর এই পাশটা গিয়ে কোথায় যুক্ত হবে না অ্যাক্রোমিয়ান প্রসেসের সঙ্গে যুক্ত হবে, সেটা কোথায় থাকে না স্ক্যাপুলা, এই পিছন দিকে স্ক্যাপুলা থাকবে, তার সঙ্গে যুক্ত হবে। এইখানেই তৈরি হবে তোমার হচ্ছে গ্লিনার্ড ফোসা। তার এখান থেকে যুক্ত হবে হচ্ছে হিউমেরাস। যাই অত দূর আমরা যাচ্ছি না।
তো ব্যাপার হচ্ছে যে এই যে পার্টটা ডিপ কালারের যে পার্টটা দেখছি, এই যে এইখান থেকে এই অবধি, এই টোটাল পার্টটাকে আমরা বলছি কি না স্টারনাম। কি বলছি? স্টারনাম বলছি। স্টারনামের ফার্স্ট রিব যুক্ত হচ্ছে এখানে, সেকেন্ড রিব চলে আসছে মেনুব্রিয়াম। এর তিনটে পার্ট। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্টারনাম মেনুব্রিয়াম বলেছিলাম, জিপসাইড প্রসেস বডি অফ স্টারনাম, আর হচ্ছে জিফাইড প্রসেস। ঠিক আছে, তিনটে পার্ট। সেকেন্ড হচ্ছে জয়নিং অফ মেনুব্রিয়াম অ্যান্ড বডি, বডির তারপরে বডির মধ্যে থেকে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স অ্যান্ড সেভেন। তার মানে এই রিবসগুলো সব হচ্ছে ট্রু রিবস। এই যে রিবসগুলো প্রত্যেকটা কস্টালের সঙ্গে, সেই জন্য কস্টাল রিবস, এগুলো সবগুলো হচ্ছে 5, 6 অ্যান্ড 7। এটা হচ্ছে ট্রু রিবস। এবার ফলস রিব কি না 8 নম্বর এর সঙ্গে যুক্ত হবে, 9 নম্বর এর সঙ্গে যুক্ত হবে এবং 10 নম্বরের সঙ্গে যুক্ত হবে। 11, 12 ফ্লোটিং থাকে। ঠিক আছে, এইটুকু বোঝার জন্য ডায়াগ্রামটাকে তোমাকে দেখতে হবে। নেক্সট হচ্ছে রিবস। তো রিবসও রয়ে গেছে বাকি। রিবস হচ্ছে আমাদের এক্সাইল স্কেলিটনের মধ্যেই রয়েছে। হিউম্যান রিবস কত থাকে? 12 জোড়া। একদম মুখস্থ হয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই। Each rib is a flat. Each rib is a flat bone connected dorsally to ventral column, to the vertebral column and ventrally sternum. তাহলে কি বলছে? Each ribs is a thin flat bone, মানে পাতলা এবং চ্যাপ্টা ধরনের হাড়, এবং এটা কি অ্যাঙ্গুলার বোন, মানে বেঁকে গেছে, অ্যাঙ্গুলার আছে, মানে কাট, এবং পিঠের দিক দিয়ে কোথায় যুক্ত আছে না ভার্টিব্রাল কলামের সঙ্গে। একদম কোন ভার্টিব্রাল কলাম? থোরাসিক। ঠিক আছে, থোরাসিক মানে কেন 12টা রিব, 12 24টা রিবস হচ্ছে? কারণ থোরাসিক ভার্টিব্রাই হচ্ছে 12টা, সেই জন্য 12টা দর্শক এখানে। এবং সামনে যুক্ত হচ্ছে কার সঙ্গে? আর্কুটিং হচ্ছে স্টারনামের সঙ্গে। কর্তা 1 থেকে 7 অবধি। তাহলে 12 পরবর্তী 8, 9, 10 7-7-এর সঙ্গে, আর 11, 12 ফ্লটিং। রিবস হ্যাজ 2 articulation surface on its dorsal end and is hence called bicephalic. Very very important term, আসার মতন কোশ্চেন। বাইসেফালিক কেন বলেছে? রিবস হ্যাজ 2 articulation, দু জায়গায় যুক্ত হতে পারে, দু সারফেসে যুক্ত হতে পারে। ডরসাল এন্ডে, অন ইট ডরসাল এন্ডে মানে তোমার হচ্ছে ইয়ের জায়গায়, কী বলে ওটাকে, ভার্টিব্রার ওখানে দু জায়গায় যুক্ত হয়, যুক্ত হতে পারে বলছি কেন, যুক্ত হয়। একটা হচ্ছে আপার ভার্টিব্রার হচ্ছে নিচের দিকে, আর হচ্ছে লোয়ার ভার্টিব্রার আপার সাইডে। দেখো কোন জায়গাটা, এবার আমি ফিরে যাচ্ছি আগেরটায়। এই ডায়াগ্রামটা যদি দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে আপার আর লোয়ার কেন, দুটো জায়গায় কেন। এই পার্টটায় যুক্ত হয়েছে এই যে রিবসের এই ওপরের যে এই জায়গাটায় যুক্ত হয়েছে হেডটা, আর এই অংশে দেখো এটা হচ্ছে, যদি তুমি মানে 1 থোরাসিক বলো, এটা হচ্ছে দ্বিতীয় থোরাসিক, যদি বলি 2 থোরাসিক, তাহলে কী হচ্ছে? দু জায়গায় যুক্ত হয়েছে। তো ডরসাল সাইডে দু জায়গায় যুক্ত হয়েছে, সেই জন্য এই যে কেন বলা হচ্ছে, কেন ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, এই দু জায়গায় যুক্ত হয়েছে বলেই এটা হচ্ছে বাইসেফালিক। সেই জন্য 2 articulation surfaces on the dorsal end. ডরসাল এন্ড কোন জায়গাটা না ভার্টিব্রাল কালাম, দুটো পাশাপাশি ভার্টিব্রার সঙ্গে যুক্ত হয়েছে, ভার্টিব্রির সঙ্গে যুক্ত হয়েছে। যা অত না গেলেও হতো, যে এইখানে সেই জিনিসটা বোঝানোর জন্য এখানে ভার্টিব্রাল অংশ দেখানো হয়েছে। এখানে ট্রু আর ফলস দেখানোর জন্য করা হয়েছে এটা। স্টারনাম, এই যে স্টারনাম হচ্ছে এইখানে, এখানে একটা ডায়াগ্রাম আছে, তবে এখানটা বুঝলে মানে তুমি একদম স্কিমেটিক ডায়াগ্রাম। 7 অবধি হচ্ছে স্টার্নাল রিবস, ঠিক আছে। তারপর 8, 9, 10 এটাকে কী বলবো? ভার্টিবো কন্ডাল রিবস। আর 1 থেকে 7 হচ্ছে ভার্টিবো স্টার্নাল রিবস, ভার্টিবো কন্ড্রাল আর ভার্টিবো স্টার্নাল, যেতে স্টার্নাল যুক্ত হচ্ছে যে।
আর কন্ডাল নামটা কেন আসলো, সেই প্রশ্নটা উত্তরটা দিই। কারণ কার্টিলেজ দিয়ে তৈরি, কার্টিলেজ কন্ডার্টিন দিয়ে তৈরি, সেই জন্য কর্ডেন। ঠিক আছে। আর দুটো থাকে ফ্লটিং, মানে ভাসমান অবস্থায় থাকে। একদম পরিষ্কার, এখানে তুমি একদম এনসিআরটি ডায়াগ্রাম, তার সঙ্গে এক্সট্রা কিছু তোমার পয়েন্টিং করা আছে। ভার্টিবো কন্ড্রাল আর ভার্টিবো স্টার্নাল, এইটা নতুন মানে এক্সট্রা দেওয়া আছে। আর বাদ বাকি সব কিন্তু তোমার এনসিআরটি ডায়াগ্রাম। ঠিক আছে, প্রত্যেকটা টার্ম কিন্তু ভালো করে দেখে নিই। ভার্টিব্রাল রিপস কোনটা অংশ কী, ফ্লটিং রিপস, তাহলে ভার্টিব্রাল রিপস হচ্ছে ফ্লটিং রিপসকে বোঝায়। আর হচ্ছে স্টার্নাল কেন বলা হলো, কন্ড্রাল কেন বলা হলো, কন্ড্রাল মানে হচ্ছে এই যে যুক্ত হয়েছে 8, 9, 10, এই 8, 9 আর এই 10 দেখো যুক্ত হয়েছে কি, এখানে কাটলেসের সঙ্গে 7-এর সঙ্গে যুক্ত হয়েছে, 9 গিয়ে এখানে যুক্ত হয়েছে, 10 গিয়ে এই পরপর কিন্তু যুক্ত হয়েছে কাটলেজের সঙ্গে, সেই জন্য কন্ড্রয়েডাল। আর এই দুটোই 11 আর এই 12, এই 11 আর 12 দেখো ফ্লোটিং, তারা কিন্তু ঝুলে আছে। First 7 pairs of ribs are called true ribs. Dorsally they are attached to the thoracic vertebrae and ventrally connected to sternum, যা বলে আসলাম তাই। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উইথ দ্য হেল্প অফ হায়ালিন কার্টিলেজ, এখানে যে কার্টিলেজের সঙ্গে যুক্ত হয় সে কার্টিলেজটা হায়ালিন। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কানেকটিভ টিস্যুস পড়বো যখন, তখন হায়ালিন কার্টিলেজ কীরকম এগুলো পড়াবো, তোমার তখন মনে হবে যে স্যার দেখো এনসিআরটি বাইরে পড়াচ্ছে, এই যে হায়ালিন এখানে আছে, এই হায়ালিন কার্টিলেজ কিন্তু ওখানে নেই, টিস্যুতে সিলেবাসে নেই, কোথাও লেখাও নেই এনসিআরটিতে, কিন্তু এখানে হায়ালিন কার্টিলেজ আছে। আমরা যখন বোন অ্যান্ড কার্টিলেজ টিস্যু পড়বো সেখানে কিন্তু হায়ালিন কার্টিলেজ পড়াবো, তখন যেন মনে না হয় যে এ বাবা আমার তো নেই সিলেবাসে, আর স্যার দেখো বেশি পড়াচ্ছে। স্যার মোটেই বেশি পড়াবে না, তোমাদের ক্ষতি করবে না, এটুকু জেনে রাখো। নেক্সট, 8, 8, 9th and 10th pairs of ribs do not articulate directly with the sternum but join 7th ribs, 7 নম্বরে যোগ হয়। মেইনলি 7-এর সঙ্গে 8 যোগ হয়, 8-এর সঙ্গে 9 যোগ হয়, 9-এর সঙ্গে 10 যোগ হয়, আলটিমেটলি 7-এর সঙ্গে যোগ হয়, সেই জন্য 7th rib উইথ দ্য হেল্প অফ, দিস ইজ অলসো হায়ালিন, ভেরি ইম্পর্টেন্ট কার্টিলেজ, কন্ড্রয়েটিনের হায়ালিন কার্টিলেজ। এবং দিজ আর কল্ড ভার্টিব্রোকন্ড্রাল, এই দেখো কথাটা লেখা আছে ফলস, ভার্টিব্রোকন্ড্রাল। তাহলে এই 7টাকে কি বলবো, ভার্টিব্রোস্টার্নাল রিবস। এনসিআরটিতে লেখা নেই, অবশ্যই লিখে রেখো ভার্টিব্রোস্টার্নাল, আমি লিখে দিচ্ছি, পারলে লিখে রেখো, ভার্টিব্রোস্টার্নাল রিবস কত, 1 to 7 ভার্টিব্রোস্টার্নাল রিবস। Last 2 pairs, that is 11 and 12 of ribs are not connected ventrally and therefore is called floating, তাদের হচ্ছে ফ্লটিং। thoracic vertebrae, ribs and sternum together form rib cage। তাহলে রিব কেজ মানে এই যে পুরো বক্ষ পিঞ্জর যেটা তৈরি করলো, মানে এখান থেকে এই করে এই যে তোমার আসলো, এখানে স্টার্নাম, পিছন হচ্ছে ভার্টিব্রাল কালাম, এই ভার্টিব্রাল কালাম যদি পিছন দিকে বলি, ভার্টিব্রাল কালাম, এগুলো মিলে যে এটাকে তৈরি করলো, দিস ইজ রিব কেজ। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাপেন্ডিকুলার স্কেলিটন হচ্ছে 126 বোন নিয়ে তৈরি, এবং সেটা মেড আপ অফ কি, লিম্বস বোন অ্যান্ড গার্ডেল বোন। লিম্বস বোন 2 types, ওয়ান ইজ কি হবে, ফোর লিম্ব অ্যান্ড হাইন্ড লিম্ব, মানে অগ্রপদ পশ্চাৎ বলা হয় মেনলি হচ্ছে হাত এবং পা, এবং দুটো অগ্রপদ মানে
ফোর লিম্ব যুক্ত হয়েছে যে গার্ডেল তাকে বলছি পেক্টোরাল গার্ডেল, মেড আপ অফ টু বোনস ইন ইচ সাইড, দ্যাট ইজ ক্লাভিকল অ্যান্ড স্কেপুলা। আর পেক্টোরাল গার্ডেল মেড আপ অফ টু বোনস in both side, one bone in each side, that is hip bone, part of hip bone, দুটো বোন পিউবিস সিম্পাইসিস দিয়ে যুক্ত থাকে এবং এক একটা পার্ট যুক্ত হয়েছে তিনটে হাড় দিয়ে, ইডিয়াম, ইসিয়াম অ্যান্ড পিউবিস। অ্যাপেন্ডিকুলার 126 পড়লাম আমরা, দ্য বোনস অফ দ্য লিম্বস অ্যালং উইথ দেয়ার গার্ডেলস কনস্টিটিউট দ্য অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ওকে, তাহলে বোনস কত 120 হবে, কারণ 6টা চলে যাবে গার্ডেলে। লিম্বস, ইচ লিম্ব তাহলে 4টে করে, 4টে যখন আছে একদম বলেছিলাম 30 4 30 120। তাহলে প্রথমে পড়বো হচ্ছে ফোর লিম্ব। ফোর লিম্ব হচ্ছে কি 30টা, একটা হাতে হচ্ছে 30টা থাকে, দুটো হাতে মোট 60টা থাকবে, ঠিক পায়ের ক্ষেত্রেও তাই থাকবে। শুধু মনে রাখতে হবে মেটা টার্সাল, টার্সালের ক্ষেত্রে 7 হয় আর কার্পাল হচ্ছে 8 হয়। তার মানে কার্পালের ক্ষেত্রে একটা বেশি হয়, কিন্তু এখানে প্যাটেলা থাকে একটা, এখানে প্যাটেলা থাকে না, সেই জন্যই কিন্তু কোনো গরমিল হলেও আলটিমেট কিন্তু 30টা করে মিলে যায়। এখানে যেটা ব্ল্যাক কালার দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এনসিইআরটি, রেড কালার দিয়ে যা যা লেখা আছে সব হচ্ছে এক্সট্রা নলেজ দেওয়ার জন্য আছে। কী কী দিয়ে তৈরি তাহলে আমরা পড়ি। দেখো এখানে কিন্তু এনসিইআরটি কিন্তু দুটো জিনিসকে দিয়ে দিয়েছে, ক্লাভিকেল, এই অংশটা হচ্ছে, এই হাড়টা হচ্ছে ক্লাভিকেল, ঠিক আছে, আর দিয়েছে স্ক্যাপুলা। কোনটা না, এই যে ভেতর থেকে এই গিয়ে এই এসছে, এটা হচ্ছে স্ক্যাপুলা। এই দুটো হচ্ছে তোমার পেক্টোরাল গার্ডেলের একটা পার্ট, ঠিক আছে, গেল। এবার যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এনসিইআরটি হিউমেরাস 1, রেডিয়াস 1, আলনা 1, একদম ঠিক বলছে এনসিইআরটি না, একদম ঠিক। কার্পাল 8, কার্পালের মধ্যে যেটা আমাকে মনে রাখতে হবে, কার্পাল আর প্রথম সারিতে সামনের পর ফার্স্ট সারিতে স্কেফয়েড, এইটা এটা কোশ্চেনটা, এটাকে মনে রাখতেই হবে, কারণ বুড়ো আঙ্গুলটা যে নড়ছে আমার স্কেফয়েড বোন দিয়েই নড়ছে। এটা হচ্ছে ফার্স্ট সারিতে, প্রথম সারিতে হচ্ছে 4টে, পরের সারিতে 4টে থাকে, খুব জীবনে স্কেফয়েডটা মনে রাখতেই হবে। মেটাকার্পাস হচ্ছে 5টা, দিস ইজ মেটাকার্পাল 1 2 3 4 5, আর হচ্ছে ফ্যালাঞ্জিস, ফ্যালাঞ্জি বুড়োতে, বুড়ো আঙুলে 1 2, আর এতে 3টে করে, এখানে এখানে থাকে দুটো, দুটো 3টে 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 3টে, মোট হচ্ছে 14টা, ঠিক আছে। আর যেটা এখানে একটু পড়বো সেটা হচ্ছে অ্যালিকন, যেমন অলেক্রনন, সরি অলিক্রেনন প্রসেস বা অলিক্রেনন যে জায়গাটা, এটা কি আমরা মানে আমরা যদি হাত ভাঁজ করি, ভাঁজ করে ভালো করে বুঝে না কোন অংশটা বলছি, আমরা যদি হাত ভাঁজ করি, ভাঁজ করলে দেখবে কনুইয়ের কাছে যে অংশটা আমাদের বুকের দিকে একটা উঁচু মতন অংশ থাকে, ওই জায়গাটাই কিন্তু, ওইটাই কিন্তু অলিক্রেনন প্রসেস, ঠিক আছে। আর মিডিয়াল এপিকন্ডাইল, এটা থাকে হচ্ছে কোথায় না, হিউমেরাসের হেডের দিকে থাকে। এটা কেন দিয়েছি পরে বলছি, এর এই দুটো। গ্লিনয়েড ক্যাভিটি কোনটা না, এইখানে যে ক্যাভিটি থাকে সেটা হচ্ছে যার মধ্যে হেড অফ হিউমেরাস ঢোকে, হেড অফ হিউমেরাস, এই হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। মনে করো এই যে মনে গর্ত তৈরি হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি, তাহলে এখানে গ্লিনয়েড ক্যাভিটিটা কি, এখানে হচ্ছে তোমার এরকম কলার বোন, মানে ক্লাভিক্যালটা চলে গেছে, আর এইভাবে তোমার মনে করো স্ক্যাপুলাটা আছে। এবার এই হেড অফ হিউমেরাস এইভাবে ঢুকবে এখানে, এই হেড অফ হিউমেরাস ঢোকার সময় এখানে এরকম একটা ট্রোকেন্টার তৈরি হয়, এটাকে মনে রাখতে হবে, এটাকে বলা হয় গেটার টোকেন্টার। আর এটা হচ্ছে নেক 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 রিজিয়ান, আর দিস ইজ হেড অফ হিউমেরাস দিস, আর এটা এর মধ্যে প্রবেশ করবে বল অ্যান্ড সকেট, বল অ্যান্ড সকেট, ঠিক আছে। আর এখানে আলনা এবং হিউমেরাসের সঙ্গে আমরা যে কনুই ভাঁজ করতে পারি, আলনা এবং হিউমেরাসের সঙ্গে হয় হচ্ছে হিঞ্জ, হিঞ্জ জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট একদম মনে। আলনা যদি রেডিয়াস থাকে রেডিয়াস দেবে, আলনা আর আলনা রেডিয়াস দুটোর মধ্যে যদি আলনা থাকে তাহলে আলনাটা হচ্ছে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। এই কটা পার্ট তুমি দেখে নেবে। Bones of four limb 2 into 30 is equal to 60. Okay, fine.
বোনস অফ হ্যান্ড, দ্যাট ইজ ফোর লিম্স। ফোর লিমের মধ্যে কি হিউমারাস ওয়ান, রেডিয়াস ওয়ান, আলনা ওয়ান, কার্পালস, রিস্ট বোন বলা হচ্ছে যেটি 18 নাম্বার, মেটাকার্পাল পাম বোন বলা হচ্ছে 5 ইন, মানে আমাদের হাতের তালু 5 ইন নাম্বার, ফ্যালাঞ্জেস 14 ডিজিট বোন বলা হয়, এবং এই যে আঙ্গুলের যে বোনগুলো ফ্যালাঞ্জেস, এরা কিন্তু দুটোই উত্তল থাকে, এইখানে যে জয়েন্টগুলো হয়। হিঞ্জ জয়েন্ট প্রেজেন্ট ইন বিটুইন হিউমেরাস অ্যান্ড আলনা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আউট অফ এনসিআরটি কিন্তু মনে রাখো। তার মানে আমরা আমাদের যে হাত একদিকে খুলতে পারি, অন্যদিকে খোলা যায় না। এবং এই যে জয়েন্টটা, এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট, হিউমেরাস এবং আলনার মধ্যে হয়েছে। কিন্তু আমি বারবার বলছি আলনার মধ্যে হয়েছে, কারণ এটা হচ্ছে ইয়ের বোনটা মেনলি ঠিক একই আগের বারের মতন আমি বলছি, এটা হচ্ছে তোমার হিউমেরাস বোন। এটা হচ্ছে হেডটা দেখো কোনটা হেড, আর এই যে গিটার টোকেনটার এখানে যেটা অলিক্রেনন ফোসা, এই যে অলিক্রেনন ফোসার মধ্যে ঢুকে যাবে কার, আলনার পার্টটা, আলনার পার্টে টকলিয়ারের মধ্যে ঢুকে গিয়ে এইখানে ঢুকে যাবে, ঢুকে গিয়ে যেটা সৃষ্টি করবে সেটা হচ্ছে কবজা মতন, ঠিক আছে, কবজা তৈরি করবে হিউমারাসের সঙ্গে, দ্যাট ইজ হিঞ্জ। কোথায় না অলিক্রেনন প্রসেস, এই যে অলিক্রেনন প্রসেস, এই অলিক্রেনন প্রসেসটা দেখে নাও কোনটা, দিস ইজ অলিক্রেনন প্রসেস। এই অলিক্রেনন প্রসেসের সঙ্গে এটা কিন্তু যুক্ত হবে, এখানেও কিন্তু টোকেনটার নস থাকে, ঠিক আছে। ঠিক আছে, এইটুকু দেখলে হবে। আর মোটামুটি তোমার যদি ইন্টারেস্ট বেশি থাকে তুমি নিশ্চয়ই দেখতে পারো, তার জন্য দেওয়া আছে। নেক্সট হচ্ছে যেটা হচ্ছে ফ্যালাঞ্জেস এবং মেটাকার্পাল। মেটাকার্পালের মধ্যে একটা মেনোমিক্স বা তো ট্রিক যেটা আছে সেটা হচ্ছে সি লুকস টু পিটি, ট্রাই টু ক্যাচ হার। স্কেফয়েড প্রথম সারিতে, স্কেফয়েড, লুনেট, ট্রাইগোট্রাম এবং পিসিফর্ম, এই যে পরপর আছে দেখো, পরপর এই এক স্কেফয়েড, এক লুনেট, 2, 3 পিসিফর্ম, আর ট্রাইকোজিয়াম হচ্ছে 1, 2, 3, পিসিফর্ম পেয়েছি 1, 2, 3, 4, লুনেট 1, 2, এই যে তলায় ঢেকে গেছে, এটা হচ্ছে প্রথম সারি, ফার্স্ট সারি। তার মধ্যে তোমাকে স্কেফয়েডটা জানতে হবে, কারণ বুড়ো আঙ্গুলটার সঙ্গে এর যোগাযোগ আছে, প্রশ্ন কিন্তু পড়েছিল। আর অন্যগুলো না জানলেও হবে, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপচার, মানে পরবর্তী ধাপে তুমি একবার দেখে নিতে পারো। তবে এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমার নলেজ থাকলে ভালো। স্কেফয়েডটা আর ব্লুনেট এই দুটোকে মনে রাখাটাই অবশ্যই দরকার। বোনস অফ হাইলিন ঠিক একইভাবে 2 × 30 = 60 বোনস নিয়ে তৈরি। এখানেও রেড কালার যদি ইন্ডিকেট করেছি সেগুলো হচ্ছে এক্সট্রা বিয়ন্ড এনসিআরটি, আর ডিপ কালার এটা এনসিআরটি ডায়াগ্রাম, এখান থেকেই কোশ্চেন করবে। এই যে কক্সাল বোন যেটাকে বলা হচ্ছে, কক্সাল বোন মেনলি ইলিয়াম, ইসচিয়াম অ্যান্ড পিউবিস, সরি ওটা ভুলে গেছে, ইলিয়াম, ইসচিয়াম অ্যান্ড পিউবিস। এটা হচ্ছে ইলিয়াম বোন, এটা হচ্ছে ইসচিয়াম বোন, এটা হচ্ছে পিউবিস। এই পিউবিসের সঙ্গে এই পাশে একটা পিউবিস সিম্পাস দিয়ে যুক্ত হয়, ঠিক আছে। আমরা দেখব, ঘাবড়ানোর কিছু নেই, আমরা দেখব। এখানে যেটা আমি এক্সট্রা পয়েন্ট করছি অ্যাসিটাবুলাম, মানে অ্যাসিটাবুলাম এই তিনটে যে বোন, এই ইলিয়াম বোন, পিউবিস বোন আর হচ্ছে ইসচিয়াম, এইভাবে যে পার্টটা গেছে, এটাকে বলে অবটুরেটর ফোরামেন। যাই হোক, এই যে হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিটাবুলাম, এটা হচ্ছে অ্যাসিটাবুলাম। আর এই হচ্ছে তোমার ফিমারের হেডটা আর ফিমারের নেকটা খুব উইক হয়, কিন্তু খুব ফিমারের এই নেক, এটা হচ্ছে নেক রিজিয়ান, নেক অফ ফিমার, এটা হেড অফ ফিমার। এই হেড অফ ফিমার এখানে ঢোকে অ্যাসিটাবুলাম, কার না পেলভিক গার্ডেলে। এটা কিন্তু বল অ্যান্ড সকেট তোমার জয়েন্ট, ঠিক আছে, অবশ্যই সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে এই পার্টগুলো আমরা আগেই পড়েছি। তাহলে 7টা থাকছে, টার্সাল হচ্ছে 7টা, তার মধ্যে তোমাকে যেটা মনে রাখতেই হবে, সবচেয়ে বড় টার্সাল
গোড়ালির হাড় যাকে বলা হয় ক্যালকেনিয়াস, এটা মনে রাখো সবচেয়ে বড়। আর আমাদের পায়ের ঠিক সামনের দিকে যে অংশটা রয়েছে, মানে তোমার টিবিয়ার পরে, টিবিয়ার ঠিক মাথায়, সেটা হচ্ছে ট্যালাস। এই দুটোকে মনে রেখো এক্সট্রা। আর টিবিয়া হয় চ্যাপটা বড়, আর ফিবুলা হয় হালকা সরু, বেশ। আর প্যাটেলা এক্সট্রা থাকে বলেই তোমার টার্সালের এখানে সংখ্যা 8 × 16 না হয়ে গেছে কি 7 × 14। ওকে, নেক্সট বোনস অফ হাইন্ড লিম্বস। এখানে কী বলছে, ফিমার 1, থাই বোন বলা হয় লংগেস্ট বোন, টিবিয়া 1, ফিবুলা 1, টার্সাল অ্যাঙ্কেল বোন বলা হয় 7 ইন নাম্বার, লার্জেস্ট টার্সেল হচ্ছে কি ক্যালকেনিয়াস, মেটাটার্সাল 5 ইন নাম্বার, যেটা হচ্ছে পায়ের পাতার হাড়, এবং ফ্যালাঞ্জেস 14 ইন নাম্বারস, এবং আর মেড আপ অফ লেগ, পায়ে। এ কাপ সেপেড সিসাময়েড বোন, কাপ সেপেড এরকম কাপ সেপেড একটা বোন থাকে যাকে আমরা বলি প্যাটেলা, যেটা নি তৈরি করেছে, ঠিক আছে, প্যাটেলা। এইখানেও সে একই কথা বলবো, এখানে কিছু এক্সট্রা পয়েন্ট আছে, যেটা হেড অফ ফিমার কোনটা, নেক কোনটা, তারপরে তোমার হচ্ছে গ্রেটার টোকেনটার কোনটা, এই পয়েন্টগুলোকে একটু দেখার। আবার এখানেও নিকের ক্ষেত্রে আমরা দেখব কি হাঁটুও কিন্তু এখানে হিঞ্জ জয়েন্ট দিয়ে তৈরি, হিঞ্জ জয়েন্ট দিয়ে কোথায় তৈরি না, এই প্যাটেলার এখানে, সেটা একদিকে খুলতে পারে। এবং এখানে যেটা খুলে, এখানে যেটা তোমাকে জানার দরকার, সেটা হচ্ছে এই মিডিয়াল অ্যাঙ্কেলের এই অংশটা, এইখান থেকে কিন্তু আর্টিকুলেট হয় তোমার টার্সাল বোনগুলো এখানে পরপর যুক্ত হয়। আর এখানে অবস্থান করে হচ্ছে কে না, প্যাটেলাটা এইখানে অবস্থান করে, আর এর উপর দিয়ে এরকম থাই বোন বা ফিমারটা উঠে যায়। এখানেও কিছু যেমন পার্ট আছে, যেমন টার্সালের মধ্যে কী কী নাম আছে তুমি দেখে, পিছনে সবচেয়ে উচ্চ ক্যালকেনিয়াস ও টালাস। এখানেও কিন্তু মেনোমিক্স কিছু দেওয়া আছে, যেটা হচ্ছে ট্রিক্স দেওয়া রয়েছে, সেটা তুমি পড়তে পারো, সেটা মনেও রাখতে পারো, রেড কালার দিয়ে দেওয়া আছে। তাহলে টল ক্যামেল, এরকম টল ক্যামেল, নেভার, কনজিউম কিউবস, আসবে না কোনোদিন, খুব রেয়ার। তাহলে এইভাবে মূলত ক্যালকেনিয়াস, ট্যালাস, নেভিকুলার, তারপর হচ্ছে কিউনিফর্ম, মিডিয়াম, ল্যাটেরাল, আর হচ্ছে ইন্টারমিডিয়েট, আর কিউবয়েড, এই পার্টগুলো হচ্ছে টার্সাল বোন। নেক্সট হচ্ছে গার্ডেল বোনস হচ্ছে 6টা, আমরা পড়ে এসেছি, আমরা জানি গার্ডেল বোন 6 বোনস। তার মধ্যে 2টো গার্ডেল আছে, একটা পেক্টোরাল গার্ডেল, একটা হচ্ছে গার্ডেল বোন হচ্ছে পেক্টোরাল হচ্ছে 2 + 2 = 2 + 2 = 4, 2 + 2 = 4। টুর মধ্যে একটা কি থাকবে, ক্লাভিকেল, একটা থাকবে হচ্ছে ক্লাভিকেল থাকবে, আর হচ্ছে তোমার অন্য পার্টটা থাকবে। পেক্টোরাল অ্যান্ড পেক্টোরাল বোনস হেল্পস দ্য আর্টিকুলেশন উইথ আপার অ্যান্ড লোয়ার লিম্বস। তাহলে ওপরের যে আপার লিম্ব সেটা হচ্ছে পেক্টোরাল গার্ডেলের সঙ্গে যুক্ত, আর নিচের যে লোয়ার লিম্ব সেটা হচ্ছে পেলভিক গার্ডেলের সঙ্গে যুক্ত, রেসপেক্টিভলি উইথ দ্য এক্সাইল স্কেলেটনের সঙ্গে যুক্ত রাখছে কাকে না, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন হচ্ছে কি যুক্ত রাখছে এই তোমার গার্ডেলের মাধ্যমে। গার্ডেল ইজ ফর্ম 2 হাফ, দুটো অংশ নিয়ে তৈরি।